এই প্রথমবার দেখা ঝাল লাইটে ব্লুটুথ। বউ হচ্ছে খুব সচেতন, বলে আজ মর্নিং ওয়াক করোনি, ঝুল ঝাড়ু পুরো কাজ হবে। পুরোটাই রিমোটে, পুরোটাই রিমোটে, 7 কালার, 7খানা কালার। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বাজে এখন ঘড়িতে ভোর 6:30। আজকে জানো তো ভোরবেলা উঠেছি, তৈরিও হয়ে নিয়েছি মর্নিং ওয়াকে যাবো বলে, কিন্তু সকালবেলা থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। সেই ভোরবেলা থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। অজ্ঞতা আজকে আমাদের মর্নিং ওয়াকই বন্ধ। হাঁটা হয়নি তো কি হয়েছে, ঘরবাড়ি পরিষ্কারের কাজে লেগে গেছি। এটাও আমাদের করতে হতো অনেক দিন ধরে। তো গপুকে বললাম আজকে যখন বেরোতে পারিনি বৃষ্টির জন্য, একেবারে এইগুলো করে ফেলি। এখন আর নিচ থেকে একেবারে মইটাও তুলে নিয়ে এসেছি, কেন ওপরটায় তো হাত যাবে না আমাদের। সকাল সকাল শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে আজকে ছাপাই অভিযান, জানো তো। আমাদের এই বসার ঘর শুধু না, সমস্ত ঘরে এত ঝুল পড়েছে। গপু আর আমি আজকে সকাল সকাল শুরু করে দিয়েছি। আর বউ হচ্ছে খুব সচেতন, বলে আজ মর্নিং ওয়াক করোনি, ঝুল ঝাড়ু পুরো কাজ হবে। ঝুল ঝাড়াও হবে, মর্নিং ওয়াকের এক্সারসাইজও হয়ে যাবে। ভুল কিছু তো না বলো। আমাদের বাড়িও পরিষ্কার হয়ে যাচ্ছে, আমাদের এক্সারসাইজও হয়ে যাচ্ছে এর মাধ্যমে কিছুটা। আর সময় হয় না একেবারে, সারা সপ্তাহ অফিস থাকে, আমাদেরও কাজ থাকে, মিমোর স্কুল। আজকে ছুটির দিন আছে, ভাবলাম না আজকে এই কাজটা সারতেই হবে। আমাদের কিছুটা হয়েছে, আজকে সকালে চা খাওয়া হয়নি। এখন একটু চা বানাই আগে, চা খেয়ে নিয়ে তারপরে আবার বাকিটা শেষ করতে হবে। আর এই দেখো আজকে হাঁটতে যাব কি, ভোরবেলা থেকে আজকে বৃষ্টি। এখন অবশ্য বৃষ্টিটা বন্ধ আছে, ছাদ আমার ভেজা। আজকে চা করে গ্লাসে করে নিয়ে এলাম উপর থেকে, নিচে এসে এবার কাপে ঢালবো। চা করে একেবারে গরম গরম গ্লাসে নিয়ে এসেছি, এটা এখন কাপে ঢালা হবে। আর আজকে দুজনে সবে চায়ের কাপটা নিয়ে বসেছি, আর চলে এসেছে জানো তো ইলেকট্রিক মিস্ত্রি। আগের দিন আমরা যে ঝাল লাইটটা নিয়ে এসেছিলাম, সেটা তো আমার ঠাকুর ঘরে আর এখনও পর্যন্ত লাগানো হয়ে ওঠেনি। তো সেই লাইটটা লাগাবে বলেই উনি এসছেন। লাইনটা অলরেডি আগেই ওনার করা ছিল, শুধুমাত্র লাইটটা আজকে বসবে, আজকে কানেকশানও দিয়ে দেবেন উনি। আর উনি যেহেতু কোনো লেবার আনেনি, গপু ঝটপট চা খেয়ে চলে এসেছে ওপরে, একটু হাতে হাতে ওনাকে হেল্প করছে। অলরেডি লাইটটা এখন আমাদের ফিটিংস হয়ে যাবে। আর আমার ঠাকুর ঘরের হাইট খুব বেশি না জানো তো, সেই কারণে আমরা কোনো ঝুলানো লাইট আনিনি, এমনভাবে লাইটটা এনেছি যাতে দেয়ালে পুরো ফিটিংস হয়ে যায় লাইটটা। তো সেই কাজই চলছে এখন আমার। তো এটা হয়ে গেলে পরে, লাইটের কাজ মোটামুটি হয়ে গেলে পরে আসবে আবার গ্রিলের মিস্ত্রি, কেন আমার ঠাকুর ঘরের রেলিংটা অনেকটা বড়, সেই রেলিং আজকে হবে কাটাই, জানো তো, রেলিংটা কেটে ছোট করে দেওয়া হবে। আর এই যে মোটামুটি ঝাল লাগানোর কাজ চলছে। আমাদের হেলদি ব্রেকফাস্টই হয় দুদিন না 3 দিন শুধু সকালবেলা চা পাউরুটি বলো। এক সপ্তাহ, আমিও বলছি এক সপ্তাহ, অনেকদিনই হয়েছে খালি চা পাউরুটি, চা আবার কোয়াটার রুটি, ব্রাউন ব্রেডও না। আজকে খেলে বলে কালকে থেকে রুটি, তারপর দিনে আবার বলছে না পাউরুটি। আমার সকালবেলা উঠে সেই চায়ের নেশা, দুধ চা আর কোয়াটার রুটি। আজকে অনেক দিন বাদে আমাদের রুটি হলো। আর সকাল সকাল এই আমাদের ব্রেকফাস্ট। আজকে লাউ সবজি রুটির সাথে বেগুন ভাজা, ডিম সিদ্ধ। না বাবা মুখ ধুয়েছ পাগা। আমাদের নিচটা মোটামুটি হয়েছে, এখন ওপরে এসছি, অল্প কিছু রান্না করবো আজকে রান্নার সেভাবে ঝামেলা নেই। আর তোমাদের বোধহয় বলা হয়নি, মামুনি জানো তো আবার এসছে আমাদের বাড়িতে কাজে। মামুনি নিরামিষ করে চলে গেছে, আমি শুধু করব মাছ। একটু ডোডোমিমের জন্য করব চিংড়ি মাছের দো পেঁয়াজ দিয়ে, আর আমাদের জন্য হবে বোয়াল মাছের ঝাল। আর আজকে নুপুরকে দিয়ে জানো তো কলসিটা মাজিয়েছি, একটু পরিষ্কার হয়েছে না। অর্ধেকটা পাতিলেবু কেটে দিয়েছি, সেটা দিয়ে পরিষ্কার করে গেছে। মাছগুলো একেবারে ধুয়ে রেডি করে রেখে যাব, এখন রান্না করবো না, একেবারে চান করে এসে তারপরে রান্না করব। স্নান করে আর মাছে হাত দিতে ইচ্ছে করে না জানো তো। আর এক ঝটকায় আমাদের যে কত কাজ হলো জানো তো। নিচে সিঁড়ির ধাপে ডোডোমিমোর যে স্কুলের ছবিগুলো থাকে, তার মধ্যে 2টো ছবি বাকি ছিল। এই ওপর থেকে এই 2টো ছবি আবার নতুন করে লাগানো হয়েছে। সিঁড়ির এই দেয়ালটায় পুরো মিমোর ছবি থাকে, পুরোটাই মিমোর, একেবারে LKG থেকে শুরু করে। মিমো এখন ক্লাস 7 পর্যন্ত আছে, 8টা আবার সামনের বছর হবে লাগানো। আর একেবারে নিচের সিঁড়ি থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত আছে তোমার ডোডোর। এই দেয়ালটা পুরোটাই ডোডোর। এই ছবিটা বাকি ছিল ডোডোর 12-এর, সেটাই আজকে লাগিয়ে দেওয়া হয়েছে। সবসময় তো আর ড্রিল মেশিন আনা হয় না, আজকে যখন এসছে আমি বললাম গপুকে একবারে লাগিয়ে দাও, ঝামেলাটা মিটে যায়, সেই কারণেই লাগিয়ে দেওয়া হয়েছে। আর একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করব, 2টো ফেলে দেওয়া জিনিস। আমার ঘরে প্রায় 4 থেকে 5খানা ড্রয়ার ছিল জানো তো, টেবিলের নিচে যে ড্রয়ারগুলো থাকে সেই ড্রয়ার কোনো কাজে লাগছিল না, সেগুলো আর ফেলিনি, সেগুলো রেখে দিয়েছিলাম। একবারে বাড়িতে যখন কাঠের কাজ চলছেই আমাদের, ভাবলাম একেবারে এগুলো বানিয়ে ফেলি। দাঁড়াও দেখাই। এ দেখো, এই শোকেসের দুদিকে 2টো, এই 2টোতে টোটাল 4টে ড্রয়ার, এদিকে 2টো আর ওখানে 2টো। এই 2টো ড্রয়ারকে একেবারে একসাথে করে লম্বা করে ঝুলিয়ে দিয়েছি, যার জন্য একটু শোপিস রাখার মতো জায়গা হয়েছে। আর আজকে যখন তোমাদের সাথে শেয়ার করছি, একেবারে এইটাও তোমাদের সাথে শেয়ার করি। এটা জানো তো আমার শ্বশুর শাশুড়ির একটা পুরনো আলনা ছিল, ওনারা এখানে জামা কাপড় রাখতেন। সেই আলনাতে শুধুমাত্র সেলফ করা হয়েছে, নিচে ওইভাবে কাঁচ লাগিয়ে 2টো শোকেসের মতো করে দেওয়া হয়েছে পাল্লা দিয়ে। এটা এখন পুরো আমার শোকেসের কাজ হচ্ছে। আর এই আলনার
একেবারে তলায় ছিল জানো তো একটা বক্স, সেই বক্সটাকে এইখানে কাজে লাগিয়েছি। সেই বক্সটাকেই একেবারে পাল্লা দিয়ে ওপরে গদি দিয়ে একটা বসার টুল করে দেওয়া হয়েছে। এই আলমারিটা জানো তো আমার শাশুড়ির বিয়ের সময় দেওয়া হয়েছিল। ওপরে ছিল একটা কাঁচ লাগানো, কাঁচটা যেহেতু অনেক পুরনো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, সে কারণে কাঁচটা ফেলে দিয়ে আমি ওইভাবে দুটো পাল্লা লাগিয়ে নিয়েছি। ওপরে দুটো পাল্লা আর ঠিক নিচে দুটো পাল্লা, এইভাবে করে নেওয়াতে আলমারিটা এখন একেবারে সলিড হয়ে গেছে। আমি জানো তো কোনো জিনিসই ফেলি না, আমার ভীষণ মায়া লাগে। আর তার মধ্যে যদি কাঠটা দেখি ভালো আছে, বেশ শক্তপোক্ত আছে, তাহলে অন্যরকম একটা রূপ দিয়ে যদি একটা কিছু বানানো যায়, এতে করে আমারও মনটা একটু ভালো লাগলো, ঘরেরও একটা জিনিস হলো, আর শ্বশুর শাশুড়ির স্মৃতিটাও তো থাকলো বলো, সেই কারণে ফেলি না, যতদিন চালানো যায় এইভাবে। আর কাঠগুলো যখন ভালো আছে ফেলে দিয়ে লাভ কি বলো? কি বলো? টাকা দেয় না। হ্যাঁ ওইটাই ঠিক আছে। পাইপটা মারলে উঁচু হয়ে যাবে বেশি। এই তো পাথরটা ধরে একেবারে দেখাচ্ছে। হ্যাঁ এটা দিলে একটু হাইট হবে, উঁচু হয়ে যাবে। পাইপ দিলে আরো বেশি উঁচু হয়ে যাবে না? হ্যাঁ উঁচু উঁচু লাগছে কিন্তু অনেকটা, অনেকটা হাইট লাগছে। ডিজাইনটা ঘোরালে পরে এটার সাথে ম্যাচিংটাও আসছে, নিচের এইটার সাথে এটা ম্যাচিং, তাই না? আর আমার ঠাকুর ঘরের রেলিংটা ঠিক ওইভাবে কেটে দেওয়া হয়েছে, নিচটা যেভাবে আছে সেভাবেই আছে, শুধু এইটুকুই কেটে দেওয়া হয়েছে। আর যেই ডিজাইনটা আমাদের ছিল সেটাই লাগানো হয়েছে। আগে ছিল তোমার লম্বা করে, আর এখন ওই ডিজাইনটাই একেবারে চওড়া করে, মানে শুয়ে দেওয়া হয়েছে ডিজাইনটা, যার জন্য একটু ডাউনও হলো, আবার ডিজাইনটাও ঠিক থাকলো। আগে যেভাবে রেলিংটা ছিল না, ওইভাবে থাকলে ঠাকুর ঘরটা গাঢ় হয়ে যাচ্ছিল, ঠাকুরের মুখ সেভাবে দেখা যাচ্ছিল না, যার জন্যই কেটে দেওয়া হলো। আজকে আমার এই বাসন রাখার র্যাকটাও যেন তো পরিষ্কার করা হয়েছে, অনেক দিন করবো করে করা হয় না, আজকে গপু খুলে দিয়েছে, একেবারে আজকেই পরিষ্কার করে নিয়েছি। আর এই র্যাকটার বয়স অনেক বছর হয়ে গেছে জানো তো, যার জন্য অনেক জায়গায় জংও পড়ে গেছে। সমস্ত বাসন কোসন দেখো না, সব ছড়ানো ছিটানো, এখনো গোছানো হয়নি, জাস্ট গপু এটা টানিয়ে দিল, এবার আস্তে আস্তে গোছানো হবে। আর আজকে ব্লগ করবো কি উপরে, এত আওয়াজ না জানি তো, আমি কথাই বলতে পারছি না আওয়াজে। গপু আমি কথা বলছি, কারোর কথা কেউ শুনতে পাচ্ছি না। কোনো রকমের ইলেকট্রিক মিস্ত্রি ঝাল লাইটটা লাগিয়ে উনি চলে গেছেন, তারপরে চলে এসেছে আমাদের গ্রিল কাটাইয়ের মিস্ত্রি, ঠাকুর ঘরে যে রেলিংটা কাটাই হলো সেই মিস্ত্রি। যাই হোক উনি চলে গেছেন, আমার স্নান হয়ে গেছে, এখন ঝটপট যাবো রান্না করতে, 1:30 মতো বাজে যাচ্ছে। ডোডমিও বল মাছ খায় না, সে কারণে এখানে ডোডমিমোর জন্য বসিয়েছি একটু চিংড়ি মাছের দু পেঁয়াজি। আর এখানে বোয়াল মাছ আমার একদম রেডি, এটা আবার আমার অল্পতে হয় না জানো তো, একটু বেশি লাগে। এইবার ওপর থেকে শুধু ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে একেবারে ঢেকে দেবো। এই সময় এই নতুন ধনেপাতা উঠতে শুরু করেছে, এখনই সব কিছুতে গন্ধটা ভালো লাগে। এইভাবে ঝোলের মধ্যে সমস্ত ঢুকিয়ে দেবো, ব্যাস এইভাবে খাওয়ার আগে পর্যন্ত পুরো ঢাকা থাকবে। এদিকে তাকা, 1:30 বেজে গেছে। আর একজনকে দেখো বৃষ্টির মধ্যে খেলে যাচ্ছে। আর এই হয়েছে আমাদের ঝাড়ের ফাইনাল লুক। টোটালি রিমোটে কন্ট্রোল, তুমি এর থেকে লাইট বাড়াতে পারবে, কমাতে পারবে, লাইট চেঞ্জ করতে পারবে, কালার চেঞ্জ করতে পারবে, ওটাই রিমোটে। আবার তুমি চাইলে এই লাইটটা বন্ধ করে দিয়ে তুমি যদি কালার চাও কালারও করতে পারো, ডিফারেন্ট কালার আছে, অনেকগুলো কালার আছে, কালার চেঞ্জ হয়ে যায়। 7খানা কালার আছে, কটা? 7 কালার, 7খানা কালার। এবং তুমি এর সাথে তোমার ব্লুটুথও আছে, তুমি চাইলে গানও চালাতে পারবে। ঝাল লাইটের গান দেখা যায় তোমাকে কানেক্ট করে। এই প্রথমবার দেখা ঝাল লাইটে ব্লুটুথ। ব্লুটুথও আছে, তোমার চিপের ব্যাপারও আছে। এটা বেশ ভালো বলো। হ্যাঁ ঠাকুর ঘর একসঙ্গে দুটো কাজ, লাইট জ্বালাতে পারবে, বক্সেরও রাখা হচ্ছে না, বক্সেরও কাজ করছে। আবার সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়ার পর ইচ্ছে করলে গান চালিয়ে দিলাম, সকালবেলা চালিয়ে দিলাম। শুনতে পারবে, তারপরে লাইটও দিয়ে দেবো, সবই হবে। হ্যাঁ তোমার একটা জিনিস খুব ভালো হয়েছে, গ্রিলটা আগে যত উঁচু ছিল সিংহাসনটা দেখা যাচ্ছিল না, এখন কেটে দেওয়া ছোট হওয়াতে জায়গাটা সুন্দর, একদম খোলামেলা, খুব ভালো লাগছে, একদম পরিষ্কার এখান থেকে দর্শন করা যাচ্ছে। আগে অনেকটা হাইট ছিল না, হাইট ছিল, ঠাকুরটা গাঢ় হয়ে যাচ্ছিল, অবস্ট্রাকশন ছিল। হ্যাঁ হ্যাঁ।
আর এখন 8:30 মতো বাজছে, গপু গেছে পাড়ার ক্লাবের মিটিংয়ে। আমাদের এই শুরু হলো জানো তো, পুজো আসার আগে আগে কতদিন যে এইভাবে আমাদের মিটিং চলবে। আজকে মিটিংয়ের কথা শুনে আমি গপুকে জিজ্ঞেস করেছি যে গত রোববারও তোমার মিটিং আছে, আজকেও মিটিং? গপু বলছে আগের দিন হয়েছে তোমার কমিটি গঠন আর আজকে হচ্ছে পুজোর মিটিং। আমি এসেছি ওপরে খাবারগুলো বার করতে ফ্রিজ থেকে। আর গপুর আজকে কি শখ হয়েছে, সকালের মাছ আছে জানো তো, ও মাছ খাবে না, একটু রসুন লঙ্কা ভেজে ভাত দিয়ে খাবে আর সঙ্গে ডিম সিদ্ধ। এখানে রসুন লঙ্কা তেলে ভাজা চলছে আর এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে রসুনটা বেশ লাল লাল করে মচমচ করে ভেজেছি, লঙ্কাটাও তাই। কেমন খাচ্ছ রসুন তেল? দারুণ, যেন অমৃত। তো মায়ের কথা খুব মনে করো। মা করে করে খাও তো। যখন যেটা যেতাম তখনই দিতাম। রবি তো খেতে ভালো আছে, এই রসুন তেল লঙ্কা ভেজে ভাত খাওয়াটা খুব পছন্দ করি, সঙ্গে ডিম সিদ্ধ হয়। তো চলো আজকের এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। আর এখানে কাজের ছেলেকে দেখো, ওপরে ঘষাঘষি কাজ করেই যাচ্ছে। এত বারণ করছি, বেলা হয়ে গেছে, দরকার নেই। কি দরকার, একটা লোক নিলেই হয়ে যেত আমার। হবে না কেন? তাহলে এবার লোক না হলো, খাইয়ে দাও আমার।